আল্লাহ পাকের দয়া আর মায়া। আল্লাহ যাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ দেন। আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন, কোরআন হাদিসের মাহফিলে নিয়ে আসছেন। জানি না এমন মাহফিল আরো হয় কিনা আপনাদের এলাকায়, আমার জানা নাই। আফসোসের বিষয় হলো সুন্দর সামিয়ানা, মাইক, বসার ব্যবস্থা এগুলো করা হয়েছে ওয়াজ শোনার জন্য। দুঃখজনক হলো সত্য, লিফলেটের কোথাও লেখা নাই যে এখানে মার্কেট হবে, দোকানপাট বসবে, ব্যবসা বাণিজ্য হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, যে উদ্দেশ্যে দাওয়াত দেওয়া হয়েছে ওই জায়গায় মানুষ না, সব ব্যবসার মধ্যে ঢুকছে। কেউ বিক্রেতা, কেউ ক্রেতা। আসল কথাটা হলো, আল্লাহ যাদের নসিবে দ্বীনের কথা শোনার নসিবে রাখে নাই, এরকম মাহফিল হাজার করেও তাদেরকে আনা সম্ভব হবে না। আল্লাহ যাদেরকে তৌফিক দেন, কেবলমাত্র শুধুমাত্র তারাই আসতে পারেন। এই জন্য আল্লাহর কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের অংশটাকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। দোয়া করেন আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। আমিন বলেন। মানুষ আপনারা যে কয়জনই আছেন, লোকজন বেশি হওয়া এটা মাহফিলের সফলতার লক্ষণ না। কম হইলেই মাহফিল নষ্ট হয়ে গেছে, না কামিয়াব হয়ে গেছে, বিষয়টা এমন। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ যদি কবুল না করে, এই মাহফিলের 4 পয়সার দাম নাই। দু একজন মানুষ আল্লাহ যদি কবুল করে নেয়, এই মাহফিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা ঠিক না? এই জন্য দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। সম্ভবত সময় খুব বেশি না, অল্প সময়। ভূমিকা ছাড়া যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সার সংক্ষেপ 2-4টা কথা বলবো। আশা করি শান্তি বাংলার মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, দিলের কানে ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। মানুষের জীবন আসলে পরিবর্তনশীল। আমি আমার ভাষায় এইভাবে বলি, আমরা ছিলাম মায়ের পেটে, আসার পরে দুনিয়াতে আসার পরে আমরা শিশু। কিছুদিন পর আবার পরিবর্তন হয়ে গেছে কিশোর, আবার পরিবর্তন হয়ে আসছে যৌবনকাল, আবার পরিবর্তন হয়ে আসছে বৃদ্ধকাল, বার্ধক্যকাল। তো আসলে আমাদের জীবনটা পরিবর্তনশীল। তবে হ্যাঁ, যার জীবনের খাতমাতুল খায়ের তথা জীবনের শেষ যার ভালো, তার সবই ভালো। খুব দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। জীবনের শেষ যার ভালো, তার সব ভালো। জীবনের শেষ বলতে আমরা কি বুঝি? আমরা অনেকেই বুঝি যে জীবনের শেষ ভালো মানে যে এক সময় অনেক কষ্ট করে জীবন যাপন করেছি, তো শেষ বয়সে ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে,
চাকরি বাকরি করে এখন ঘরে বসে ভালো ভালো খাবার খেতে পারি, অনেকে মনে করি এটাই জীবনের শেষ ভালো মনে হয়। আসলে কি বিষয়টা এমন না। জীবনের শেষ ভালো কথার অর্থ হলো, সহজ অর্থ হলো, যার মরণটা ঈমানি মরণ হবে তার জীবনের শেষটাই ভালো হবে। জীবনের শেষ ভালো হবে কথার অর্থ হলো ঈমানের হালতে মরণ হবে। তো জীবনের শেষ ভালো হোক এটা আমরা সকলেই চাই, চাই না এমন কি কেউ আছে না? করেন কথা বলেন একটু, হ্যাঁ একটু গল্প করি আপনাদের সাথে, আছেন কেউ? সবাই চায় আমার জীবনের শেষটা ভালো হোক। যে লোকটা নামাজ পড়ে না সেও চায় জীবনের শেষটা ভালো হোক। যে মদ খায় গাঁজা খায় সেও চায় জীবনের শেষ ভালো হোক। যে লোকটা ইসলামের পক্ষে সেও চায় শেষ ভালো হোক। যে ইসলামের বিপক্ষে সেও চায় ইসলাম তার জীবনের শেষটা ভালো হোক। ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, জীবনের শেষটা কোন সময়? হয়তো অনেকের কাছে জবাব আসবে যে জীবনের শেষ তো বুড়াকালই তো শেষ কাল। অনেক সময় বুড়ারা বলে যে আরে বাবা আমার তো জীবনের শেষ চলে আসছে, শেষ সময় এসে বসছে। আসলে কি তাই? জীবনের শেষ সময়টা কোন সময় কেউ কি বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? আমার কথা বুঝতেছেন না? বলার কোন সুযোগ আছে? এই জায়গায় বসে আছি, এই সময়টা আমার জীবনের শেষ সময় হতে পারে। 5 বছর বয়সেও হতে পারে, 10 বছর বয়সেও হতে পারে, আবার 100-150 বছর বয়সেও হতে পারে। তার মানে আমার জীবনের শেষটা কখন এটা আমার জানা নাই। যখন জানা নাই তাহলে জীবনের শেষটা ভালো করার জন্য 24টা ঘন্টায় প্রতিটা মুহূর্তই আমাকে প্রস্তুত থাকতে হবে যেন আমার জীবনের শেষটা ভালো হয়। খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো, আমাদের দেশে একদল আরেক দলকে কর্মসূচি দেয়। কেন দেয়? সফল হওয়ার জন্য। কিছুদিন আগে নির্বাচনের সময় বিএনপি কর্মসূচি দিছে, কেন? নির্বাচনে যেন তারা সফল হতে পারে। তো আমরাও আমরা ওই নির্বাচনে সফল হওয়ার কর্মসূচি না, জীবনের শেষটা ভালো হওয়ার জন্য যদি 2-4টা কর্মসূচি আপনাদের খেদমতে পেশ করি, মানতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ চেষ্টা করুন। জীবনের শেষ ভালো করতে চাইলে কিছু কাজকর্ম, কিছু কর্মসূচি আছে, যদি পালন করা যায় ইনশাআল্লাহ আমার আপনার জীবনের শেষ ভালো তথা ঈমানি মরণ নসিব হবে ইনশাআল্লাহ। 1 নম্বর কর্মসূচি হলো ঈমান বিল্লাহ। শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। কি মুক্ত ঈমান বলেন? শিরিক মুক্ত ঈমান। শুধু ঈমান বলি নাই, শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। কারণ আমাদের সমাজে বর্তমানে ঈমানদার আছে, মাশাআল্লাহ অনেক ঈমানদার আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মনে হয় অনেক ঈমানদারের অবস্থা এমন যাদের ঈমানের অবস্থা হলো শিরিক মুক্ত না, শিরিক যুক্ত। ঈমানদার ঠিক, মুসলমান ঠিক, বাকি শিরিক মুক্ত না, শিরিক যুক্ত। আছেন এরকম? 2-একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কপালটা বানাইছেন কে? মাশাআল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। এই কপাল দিয়া মাঝে মধ্যে আব্বারে 2-একটা সিজদা দেওয়া যাইব। আব্বারে দিবেন, অসুবিধা কি? দেওয়া যাবে না? বলা লোকগুলো বেশ লাগে না। ও আব্বার একটু রাগ বেশি, আব্বার রাগী মানুষ না, এই জন্য আব্বারে দিবেন না। আম্মা তো নরম মানুষ, আম্মারে দেওয়া যাবে। আম্মাকেও দিবেন না, আম্মারে দেন 2-একটা, অসুবিধা কি? তাও দিবেন না আপনারা। আচ্ছা, আম্মারটা বাদ দিলাম,
আব্বা আম্মা রুজু দিবেন না, আমরা মোল্লা ধরে দিয়ে একটা দেন, আমরা হুজুরদেরকে হুজুর আপনাদেরকে দিব না তো আরো আগে, আর আপনাদেরকে সিজদা দিব দূরের কথা, সুযোগ পাইলেই হ্যান্ডকাপ বানাবো, সিজদা তো অনেক দূরে, বাদ দিলাম আমাদের কথা, পছন্দ হয় না আপনার। নবীর সাথে কারো কোনো শত্রুতা আছে? কোন দলাদলি আছে? জোরে কন, দলাদলি আছে? নবীরে মাঝে মধ্যে দু একটা সিজদা দেওয়া না, নবীরে 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 দেওয়া যায় না। আরে নবী তো কোনো দলাদলি নাই, নবীরে দু একটা সিজদা দিলে অসুবিধা কি আছে? না ইসলামে এরকম কোন বিধিবিধান? খুব বুঝেন। আশ্চর্যের বিষয়, যেখানে আল্লাহ নবীর মতো একজন মহামানবকে সিজদা দেওয়ার বিধিবিধান ইসলামে আল্লাহ রাখে নাই, ওই জায়গায় আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী আছে, তারা দেয় বিভিন্ন পীর মাজারে সিজদা লাগায় দেয়। আসেনি আসেনি? যেখানে আল্লাহ নবীকে সিজদা দেওয়ার কোন সিস্টেম আল্লাহ রাখেন নাই, যেখানে আল্লাহ নবীর মাজারে সিজদা দেওয়ার কোন বিধিবিধান আল্লাহ রাখেন নাই, ওই জায়গায় আমি আমার পীর বাবার যে সিজদা দিলাম, তার মানে নবীর চেয়ে কি বড় হয়ে গেল নাকি? বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে, যখনই আল্লাহ ব্যতীত, আমার ভাইজান প্রথমে উত্তর দিছে শিরক হবে, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে কোন গায়রুল্লাহকে সিজদা দিলে সিজদাটা দিতে দেরি হয়, ঈমানটা যাইতে দেরি হয় না। বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, ওই লোকটা ইমানদার দাবি করে, তার ইমান কেমন ইমান? শিরিক মুক্ত ইমান না শিরিক যুক্ত ইমান? শিরিক যুক্ত ইমান। শিরিক যুক্ত ইমানের ব্যাপারে হাদিসের মাঝে আছে, কোরআনে কারিমেও আছে, আমি বিস্তারিত বলতে যাব না, যে ইমানের সাথে শিরিক আছে, শিরিক মারাত্মক জিনিস, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। কারণ শিরিক যাকে যে করে আল্লাহ তাকে মাফ করবে না, এটা আল্লাহর কোরআনের ঘোষণা। আর শিরিক মুক্ত ঈমান যাদের, যদি জাররা সরিষার দানা পরিমাণ ঈমানও থাকে, সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, আল্লাহ কোনো না কোনো একদিন তাকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলে। এক নাম্বার কর্মসূচি শিরিক মুক্ত ঈমান, দুই নাম্বার কর্মসূচি হলো তাকওয়া। দুই নাম্বার কর্মসূচি